ওয়েলকাম টু আওয়ার নিউ ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ নিয়ে। এখন বেজে গেছে দুপুর 2:30টার মতো, আর আজকের ভিডিওটা আমি দুপুরবেলা থেকে স্টার্ট করছি। তার কারণ একটাই, সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে গিয়েছি, যার কারণে কোনো রকম ভিডিও করতে পারিনি। প্রচুর ভিডিও জমা হয়েছিল গ্যালারিতে, সেগুলোকে এডিট করেছি, কিছু ভিডিও আপলোডও দিয়েছি। আশা করছি অনেকেই তোমরা এতক্ষণে দেখেও নিয়েছো সেগুলো, তো যার কারণে কোনো রকম ভিডিও করতে পারিনি। তো আজকে এই ভিডিওটা আমি দুপুরবেলা থেকে স্টার্ট করছি। তো দুপুরবেলা থেকে রাত অবধি কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, আজকের থেকে কিন্তু আমি ডেলি ব্লগ স্টার্ট করছি, মানে আজকে থেকে আমি প্রতিদিন ব্লগ আপলোড দিব। তো তোমাদের আশা করছি ভালো লাগবে, তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলি। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো। তো চলো আজকে ভিডিওটাও কন্টিনিউ দেখতে থাকো। তোমাদেরকে কিন্তু এর আগে অনেক ভিডিওতে আমি বলেছিলাম যে সকালবেলা করে কিন্তু আমি ভাত খাই না, যদিও রান্না করি তাও আমি খাই না। আমি সকালবেলা হয়তো শুকনো কোনো খাবার আর নয়তো চা, এই দুটোর মধ্যে যে কোনো একটা কিছু খেয়ে নিই, আর না হলে না খেয়েই থাকি, একবারে দুপুরবেলা এসে পরে ভাত। তোমাদেরকে কিন্তু ভিডিও শুরুতেই দেখালাম যে আমি রুটি খেয়েছি। আজকে সকালে বরকে টিফিন বানিয়ে দিয়েছিলাম রুটি, যার কারণে সেখান থেকে দুটো রুটি আমি রেখে দিয়েছিলাম। অনেকগুলো হয়েছিল, যার কারণে দুটো রুটি বেশি হয়ে গেছিলো। তো সেই দুটো রুটি আমি কিন্তু খেয়ে নিলাম, কারণ সকাল সকাল ভাত খেতে আমি একদমই পারি না। আর আজকে ভিডিওটা আমি আর কন্টিনিউ করতেই পারিনি সকাল থেকে। সকালে জাস্ট এইটুকু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তারপর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এদিকে ভিডিওটা স্টার্ট করেছি আবার দুপুরবেলা থেকে। স্নান কিন্তু আমি এখন অবধি করিনি, কারণ আজকে আমি চুল কাটবো। আর চুলগুলো কেন কাটছি সেটা জানতে হলে তোমাদেরকে কিন্তু আমার নেক্সট ভিডিওগুলোও দেখতে হবে। তার কারণ সামনে আছে একটা আমাদের ওকেশন, আর সেটা কী ওকেশন সেটা জানতে হলে তোমাদেরকে সব ভিডিও কিন্তু দেখতে হবে। তো যাই হোক, সেটা আমি পরে অন্য কোনো ভিডিওতে বলবো। আর আজকে চুল কাটবো হচ্ছে, দিদি আমার চুলটা কেটে দিবে আর আমি দিদির চুলটাও কেটে দেবো। আমরা কিন্তু দুজনেই চুল কাটতে পারি, যার কারণে আমাদের চুল কাটার জন্য কোথাও যেতে হয় না। দিদি আমার চুলটা কেটে দেয় আর আমি দিদির চুলটা কেটে দিই, প্রত্যেকবারই কিন্তু এরকমটাই হয়। তো যাই হোক, এখানে আমি চুলের মধ্যে জল দিয়ে নিচ্ছি, তাহলে চুল কাটাটা সুন্দর হবে। তো এখানে দিদি সব কিছু রেডি করে নিচ্ছিল, কারণ দিদির চুলটা আগে কেটে দেবো। আর হ্যাঁ, দিদির চুল কিন্তু অনেক লম্বা, অনেক সুন্দর আর অনেক বড়, তোমরা দেখতেই পাচ্ছ। যদিও আমার তেমন একটা চুল নেই, তো সেই চুলটাকে আবার কেটে ফেলবো, কারণ চুলটা ভালো হলে রাখা যায়, আর চুলটা এরকম হলে না ইচ্ছে করে না যে চুলটা রাখি। তো যাই হোক, এখানে এখন আমি দিদির চুলটা কেটে দেবো, তারপরে আমার চুলটা কাটবো। তো আমরা কিন্তু দুজনে একইভাবে চুল কাটবো, মানে একই ডিজাইনের, মানে সামনে হালকা করে লেয়ার কাট দিয়ে পেছনের চুলটা সমান করে ফেলবো। তো যেহেতু আমরা এর আগেও অনেকবার কেটেছিলাম, যার কারণে চুলটা হালকা করে কাট দেওয়াই আছে আমাদের, অনেকটা লম্বা হয়ে গেছে যদিও। তো এখানে দিদির চুলটা কেটে দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা, এত সুন্দর চুল, মানে কি আর বলি, আমার কাটতে মায়াই লাগছে। মানে এত সুন্দর চুল, হয়তো আমার এত সুন্দর চুল হলে আমি হয়তো কাটতাম না, সত্যি কথা হলো এটাই। আজকে আমার চুলগুলো এরকম দেখে কিন্তু আমি কাটছি। আর হ্যাঁ, আমাদের কিন্তু সামনে অনেকগুলো ওকেশন আছে, একটা দুটো না, পুরো অনেকগুলো। তো সেইগুলো কী ওকেশন সেগুলো জানতে হলে তোমাদেরকে কিন্তু আমার ভিডিওগুলি কন্টিনিউ দেখতে হবে। আমি যে ডেইলি ব্লগগুলো আপলোড করছি সেগুলোর মধ্যে আমি কিন্তু বলে দেবো যে কোন দিন কী ওকেশন আছে, কোথায় আছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যার জন্য তোমাদেরকে কিন্তু আমার ভিডিওর মধ্যে চোখ রাখতে হবে। তো যাই হোক, এখানে দিদির চুল কাটা কিন্তু আমার কমপ্লিট। আমি যখন পেছনের চুলটা কেটেছিলাম তখন না ভিডিওটা করা হয়নি, তো যাই হোক সেটা দেখানো হলো না। বেশি একটা কাটিনি, খুব কমেই কেটেছে, যেহেতু চুলটা অনেক লম্বা না, কাটতে মায়া লাগছিলো আমার, সত্যি কথা বলতে হলো এটাই। তো যাই হোক, এখানে আমার চুলগুলো কেটে দিচ্ছে, আর আমি দিদিকে বারবার বলছিলাম যে বেশি বেশি করে কেটে দাও, কিচ্ছু হবে না, কারণ আমার চুলগুলো দেখতে ভালো না, কেটে ফেললে আমার কোনো আপত্তি নেই। তো যাই হোক, এখানে সামনের চুলগুলোকে আমার হালকা করে লেয়ার কাট দিয়ে দিচ্ছে, দুটো সমান মাপের করে। এই লেয়ার কাটটা না আমার খুব ভালো লাগে, বিয়ের আগে কখনো কাটা হয়নি, কারণ আমার মা না চুল কাটাটা একদম পছন্দ করে না, যার কারণে কখনোই চুল কাটতে দিত না আমাকে। শুধু পেছনে একটু সমান টমান করতে দিত, তাছাড়া দিত না কোনো রকম চুল কাটাকাটি করতে। তো যাই হোক, বিয়ের পর অনেকবারই চুল কাটলাম। এখানে আমি পিছনের চুলগুলোকে সমান করে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলগুলো কীরকম হয়ে গেছে। সব সময় খোপা করে রেখে রেখে মনে হয় এরকম হয়ে গেছে, চুলটা পুরো ড্যামেজ হয়ে গেছে। তো যাই হোক, আমাদের চুল কাটা কিন্তু কমপ্লিট। এরপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একেবারে স্নান করে এসে। তোমাদেরকে তো প্রথমেই বললাম আমি কিন্তু এখনও স্নান করিনি, তার কারণ চুল কাটলে কিন্তু স্নান করতে হবে, যার কারণে আমি চুলটা কাটার পরে স্নানে গিয়েছিলাম। আর ভিডিওর ইন্ট্রোটা দিয়েছিলাম কিন্তু স্নান করে এসেই। ইন্ট্রোটা যেহেতু আগেই দিতে হবে, যার কারণে কিন্তু আমি আগেই দিয়েছিলাম। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে স্নান করে এসে ফ্রেশ হয়ে তারপরে। তো ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম।
বড় বড় চুলগুলো ফেলে দিলেও ছোট ছোট চুলগুলো কিন্তু রয়েই গেছে, কাটা কাটা চুলগুলো। তো সেইগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে ফেলে দিলাম, তারপরে উঠোনটা ভালো করে ঝাড়ু দিচ্ছি। আমি কিন্তু আজকেই ফার্স্ট টাইম উঠোনে ভিডিও করছি, মানে এর আগে অনেক ভিডিও করেছি কিন্তু কখনো উঠোনে থেকে ভিডিও করা হয়নি। মানে কি বলো তো, আমি যেহেতু প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি না, আমার একটু অন্যরকম ফিল হয়। তো যাই হোক, সের জন্য কখনো উঠোন থেকে ভিডিও করা হয়নি, ফার্স্ট টাইম এরকম ভিডিও করলাম উঠোন থেকে। তো এখানে এনেছিল এই বড়ইগুলো একটা পিসি, তো আমাকে দিয়েছে, এই আমি খেয়েছি আর এই 3টে রেখেছি আমার বরের জন্য। তারপরে এদিকে দুপুরে খাবার খেয়ে নিলাম। এখানে আজকে রান্না হয়েছিল নিরামিষ সবজি আর ডাল। খাওয়া দাওয়া করেই সোজা চলে আসলাম দোকানে, কারণ দুপুর টাইমটা দোকানটা বন্ধই ছিল। তোমরা ভালো করেই জানো যে দুপুরবেলা দোকানটা আমি বন্ধ করে বাড়িতে একটু রেস্ট নিই। তো যাই হোক, এরপরে আমি লেগে পড়লাম কাজে। সেটা হলো ডেলি দিনের কাজ। দিনে দুবার করে আমাকে দোকান ঝাড়ু দিতেই হয়, ঝাড়তেই হয়, যেহেতু রাস্তার পাশে দোকান, প্রচুর ধুলোবালি এসে পড়ে। এখানে আমি দোকানটা ঝাড়ু দেওয়ার পরে কিন্তু রাস্তাটাও ঝাড়ু দিয়ে নিলাম ভালো করে, কারণ রাস্তাটাও প্রচুর নোংরা হয়েছে। রাস্তাটাকেও কিন্তু 2বার ঝাড়ু দিতে হয়, একবার সকালে আর একবার বিকেলে যখন দোকান খুলি, আর বিকেলে যখন আরেকবার দোকান খুলি। তো যাই হোক, যেহেতু দোকানটা আমি খুলি, বাইরে আমি বেশিরভাগ থাকি, যার কারণে কিন্তু বাইরেটা আমাকেই বেশিরভাগ সময় ঝাড়ু দিতে হয়। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রেবেলা। তো ঘরে একটা পপকর্নের প্যাকেট ছিল, ভাবলাম কি খেয়ে নিই, কারণ কিছুদিন থেকে আছে না, খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছিল না, যার কারণে এটা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সামনে কী কী ওকেশন আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি। তো যাই হোক, সবাইকে টাটা।